নবসৃষ্ট সিটি কর্পোরেশন বগুড়া সিটি কর্পোরেশন, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এবং আমাদের মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নতুন প্রশাসক হিসাবে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এবং এক সময়কার উনি 9 বছর বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি ছিলেন, যুব দলেরও আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাকে প্রশাসক হিসাবে গতকাল এটি ফাইল অনুমোদন হয়েছে এবং প্রজ্ঞাপন আমরা গতকাল দিয়েছি। আজকে উনি আনুষ্ঠানিকভাবে মাননীয় মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দিয়ে যোগদান করেছেন, জনাব এমআর ইসলাম স্বাধীন। তাকে আমরা স্বাগত জানাই। আর আমি বগুড়া সিটি কর্পোরেশনের ব্যাপারে আমি এইটুকু বলবো, গত 20 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পর বগুড়া সন্তান হিসাবে বগুড়া সফরে যাওয়ার পর উনি বগুড়া পৌর ভবনে নবসৃষ্ট সিটি কর্পোরেশনের ফলক উনি উদ্বোধন করেন, ফলক উন্মোচন করেন। সেটি প্রিনিকারে অ্যাপ্রুভাল হওয়ার পরে, এরপরে উনি ফিরে আসার পরে আজ থেকে 10 দিন আগে বগুড়া সিটি কর্পোরেশনটি নিকারে অনুমোদন হয়েছে, যে নিকারে আরো 5টি নতুন উপজেলা, একটি পৌরসভা এবং একটি পৌরসভা নতুন এবং একটি পৌরসভা বর্ধিত হয়েছে। এবং নিকারে অনুমোদন হওয়ার পর নিয়ম অনুযায়ী এটা সরকারের গেজেটভুক্ত হয়েছে এবং বগুড়া পৌরসভাটি 21টি ওয়ার্ড নিয়ে গঠিত, জনসংখ্যা প্রায় 4 লক্ষর কাছাকাছি এবং আয়তনের দিক থেকে এটি রাজশাহী, খুলনা, সিলেটের চাইতে দ্বিগুণ। বগুড়া সিটি কর্পোরেশনের দাবিটি দীর্ঘদিনের ছিল, 20 বছর এটি বগুড়ার একটি রাজনৈতিক দলের প্রধানের বাড়ি হবার কারণে এটি হয়নি। 20 বছর পর বগুড়ার মানুষের দাবি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতিতে এটি ঘোষণা করেছিলেন এবং নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসাবে উনি বগুড়া যে প্রথম সফর করেছেন সেই সফরে উনি ফলক উন্মোচন করেছেন এবং আজকে প্রশাসক নিয়োগের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন আনুষ্ঠানিক রূপ পেল এবং এই প্রশাসকের হাত ধরেই আগামীকাল থেকেই বগুড়া সিটি কর্পোরেশনের পৌরসভা বিলুপ্ত হয়ে বগুড়া সিটি কর্পোরেশন রূপে আর কার্যক্রম শুরু হবে আগামীকাল থেকে।